হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের অলরেডি আমাদের আজকে থেকে বোর্ডে ক্লাস শুরু হতে যাচ্ছে। তো তোমাদের সবাইকে এআই প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণীর বীজগণিতিক যে তৃতীয় চ্যাপ্টারটা বীজগণিতিক রাশি, ওই চ্যাপ্টারের কিছু ম্যাথ দেখব 3.1 এর। আমরা পুরো সব সবগুলো চ্যাপ্টার এক এক করে করব। আজকে আমরা বীজগণিতিক রাশির যে 3.1 চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা করব। তো সবাই আমাদের ক্লাসগুলো দেখো। আমরা এখন বীজগণিতিক রাশির চ্যাপ্টারটা শুরু করি। এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে 3.1 এর আমরা যে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো করার আগে আমরা এই 3.1 এ যে সূত্রগুলো লাগে এগুলো আমরা আগে লিখে দিচ্ছি। সূত্র 1 হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর দ্বিতীয় সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তারপর আমাদের আরো কিছু অনুসিদ্ধান্ত সূত্র আছে, আমরা সেই অনুসিদ্ধান্ত সূত্রগুলো দেখি। এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তের আমরা যদি প্রথম সূত্রটা দেখি, এখানে প্রথম সূত্রটা আছে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তারপর 2 নম্বরে আছে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটা সূত্র হচ্ছে, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তারপর আমরা আরেকটা সূত্র দেখি, যেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে হবে 3.1 এর যে ম্যাথগুলো করতে যে যে সূত্রগুলো প্রয়োজন, আমরা সেই সূত্রগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তোমরা সূত্রগুলো আগে শিখবে, তারপর আমরা ম্যাথের দিকে যাব। মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তারপর আরেকটা সূত্র আছে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 2। আমরা এখানে অনুসিদ্ধান্তের 5টি সূত্র এখানে লিখলাম, আরো সূত্র আছে, ওইগুলো আমরা পরবর্তীতে দেখাবো। তোমরা এই 5টি সূত্র মনে রাখবে। ইনশাল্লাহ তোমরা এই চ্যাপ্টারের কিছু ম্যাথ করে আমরা ম্যাথের দিকে যাই, তারপর আরো যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো দিয়ে তারপর আমরা পরবর্তী ম্যাথগুলোর দিকে যাব। তো আমরা তারপর আমরা এগুলো মুছে দিই। আমাদের ফার্স্টে এই যে সূত্রগুলো দেওয়া আছে ওই সূত্রগুলো আমাদের এখানে লাগবে। প্রথম যে ম্যাথটা দেওয়া আছে আমরা যদি দেখি 3.1 এর যে ফার্স্ট ম্যাথটা দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে ফার্স্ট যে ম্যাথটা দেওয়া আছে ক-তে, এখানে বলা হচ্ছে 2a প্লাস 3b এর বর্গ, অর্থাৎ সূত্রের সাহায্যে এটার বর্গ নির্ণয় করো। এটা আমরা কিভাবে বর্গ নির্ণয় করবো, এটাকে আমরা বর্গ করতে হবে এভাবে 2a প্লাস 3b
পুরোটার উপর স্কয়ার দিলে এটা বর্গ হয়ে যাবে। তারপর আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র কিভাবে প্রয়োগ করব? এখানে আমরা যদি লক্ষ্য করি, এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে এ এবং এটাকে বি ধরে আমরা সূত্রটা প্রয়োগ করি। তাহলে এখানে আসছে হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ স্কয়ার 2 এ স্কয়ার প্লাস আমরা এই সূত্রটা প্রয়োগ করছি। এই সূত্রটা এখানে লাগছে 2a সরি এ স্কয়ার প্লাস 2 ইন্টু 2a। এ কিন্তু এ হচ্ছে এটা এ, আর বি হচ্ছে এটা 3b প্লাস 3b হোল স্কয়ার। আশা করি আমরা এতটুকু বুঝছি। আর তারপর এখানে আসি, আমরা ক্যালকুলেশন করি। 2 এর উপর যদি স্কয়ার হয় তাহলে এটা 4a স্কয়ার প্লাস 2 একে সরি 2 দুগুণে 4, 3 ছাড়া 12 এ বি প্লাসের 9b স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। সবাই এটা ঠিকভাবে আশা করি বুঝতে পারছি। তারপরে এটা নিয়মে আমাদের আরো কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো তোমরা নিজেরা করবা। তারপর আমরা মাইনাসের আরেকটা ম্যাথ দেখিয়ে দিই। মাইনাসের যে আরেকটা ম্যাথ আছে ম্যাথটা দেখিয়ে দিই, একটা ম্যাথ দেখিয়ে দিই, তোমরা বাকিগুলো করে নিবা। মাইনাস আমরা ঘতে যদি করি, ঘতে বলা হচ্ছে 4y মাইনাস 5x আর বর্গ, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। আমরা এটা কিভাবে করব? এখানে আমরা ওই প্রথমটার মতো আমরা আগে এটাকে বর্গ করব। বর্গ করার পর আমরা এখানে এটাকে এ এবং এটাকে বি ধরে আমরা সূত্রটা প্রয়োগ করব। এখানে আমরা সূত্রটা হবে এটা। এখানে আমরা যে সূত্রটা দেখি, তাহলে এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস 4y, এ হচ্ছে 4y হোল স্কয়ার মাইনাস সূত্র লেখো মাইনাস 2, তারপর 2ab, এ হচ্ছে 4y আর বি হচ্ছে 5x প্লাস এর 5x হোল স্কয়ার। আমরা এই লাইনের সূত্রটা প্রয়োগ করেছি, আমরা সবাই আশা করি বুঝতে পারছি। তারপর আমাদের আর কাজ নেই, তারপর আমরা ক্যালকুলেশনটা করে দেবো। তারপরের পর স্কয়ার হলে হচ্ছে 16y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 আটা 40 এক্স ওয়াই প্লাস এর 25, 5 5 5 5 5 25 এক্স স্কয়ার। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তোমরা এটা নোট করে নাও। তারপর এটা বাকি ম্যাথগুলো আমরা করে নিব। খ নাম্বারটা আমরা পারবো, এটাকে প্রথমটা হচ্ছে এ, তারপর একটা বি, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 2/y স্কয়ার, 2/y স্কয়ার এটাকে বর্গ করে আমরা সেম এই সূত্র প্রয়োগ করব, তাহলে আমাদের হয়ে যাবে। তারপর আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটা হচ্ছে চ নাম্বারটা দেখি। তো আচ্ছা, একই একটা করলে তোমরা দোনোটা পারবে। এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড। এখানে তিনটা দেওয়া আছে। আগে তো আমরা এটাকে বি ধরে পেতাম, এখানে তিনটা চলক দেওয়া আছে। তো আমরা কিভাবে করব? আমরা এখন এটাকে কিভাবে করব? এটাকে করতে হলে আমাদের হয় এই দুটাকে একসাথে লিখতে হবে, আর না হয় এই দুটাকে একসাথে লিখতে হবে। আমরা যেটাকে একসাথে লিখি এই না কেন, আমাদের সেম রেজাল্টে আসবে, অর্থাৎ একটা অংশকে এ ধরতে হবে আর একটা অংশকে বি ধরতে হবে। তো আমরা শুরু করি। এখানে আসি, আমরা যদি প্রথম অংশটাকে আমরা এ এক্স মাইনাস বি ওয়াই, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটাকে বি ধরবো, সিজেডকে আমরা বি ধরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করে দেবো। অর্থাৎ আমাদের এখানে সূত্র প্রয়োগ হবে হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এই সূত্রটা আমরা প্রয়োগ করতে হবে। এ মাইনাস বি হোল স্কয়ারের যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা প্রয়োগ করব। আমরা প্রয়োগ করি এ এক্স মাইনাস বি ওয়াই স্কয়ার
-2 এ হচ্ছে ax মাইনাস by cz, তারপর হচ্ছে প্লাস cz স্কোয়ার। তারপর লাইনে আমাদের এখানে যে একটা সূত্র হয়ে গেছে, এই সূত্রটা এটা হচ্ছে আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখানে প্রয়োগ করি, ax হোল স্কোয়ার মাইনাস 2ax by প্লাসের বি হোল স্কোয়ার মাইনাস, এটা মাইনাস। তারপর আমরা এখানে কি করব, এখানে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, ফার্স্টে আমরা 2cz, যেহেতু এটা বাইরে আছে দুইটা একসাথে করে দেব, 2cz ax মাইনাস by প্লাসের cz স্কোয়ার। আমি চাইলে এটা এই লাইনে ক্যালকুলেশন করে ফেলতে পারতাম, আমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটি লাইন বাড়িয়ে করব। এখানে আমরা লিখবো হচ্ছে স্কোয়ার এক্স স্কোয়ার, স্কোয়ার দুটা স্কোয়ার থাকলে স্কোয়ার এক্স আলাদা আলাদা লিখবো। তারপর 2ax একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখতে হবে a b x y আচ্ছা। আমরা এই বিসিডি এর কমান অনুসারে যদি এই বিন্দুকে সাজিয়ে লিখবো তাহলে আমাদের আরো ম্যাথটা সুন্দর লাগবে। তারপর হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে আছে 2cz, আমরা প্রথমে এটাকে এর সাথে একবার গুণ করব, 2a c x z, তারপর এটাকে আবার এটার সাথে গুণ করবো, যেহেতু এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে গুণ করলে 2bc y z প্লাসের সি স্কোয়ার জেড স্কোয়ার। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। আমাদের এই ম্যাথটা এখানে শেষ হলো ক্যালকুলেশন, এটি আমাদের অ্যান্সার। তো তোমরা দেখে নিও বাকি যে এটার মতো করে ও নাম্বার আছে, চ আছে, চ আমি করে দিলাম, ও নাম্বারটা তোমরা নিজেই করে নিও। তারপর আমরা এখানে যে তারপর ছ নাম্বার ম্যাথটা করি, ম্যাথটা একটু ব্যতিক্রম আছে, তোমাদেরকে আমি ধরিয়ে দেবো জাস্ট। এখানে দেওয়া আছে হচ্ছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। এখানে দেওয়া আছে চারটা, একটা দুইটা তিনটা চারটা। এই ম্যাথটা আমরা কিভাবে করব, এটাকে আমরা এই দুইটা অংশকে একসাথে লিখবো, এই দুইটা অংশকে একসাথে লিখবো। একসাথে লিখলে আমাদের এখানে সূত্র আমরা প্রয়োগ করতে পারবো খুব সহজে। আমরা দেখি কিভাবে করবো এটা। আমরা এটাকে 2a প্লাস 3x, এটাকে একটা অংশ নেব আর এটাকে একটা অংশ, এখান থেকে আমরা মাইনাস কমন যাবে, 2y মাইনাস কমন গেলে হচ্ছে প্লাস 5z, আবার পুরোটা উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে সূত্র হয় হচ্ছে এটাকে a এটাকে b, সবগুলো ঘুরে ঘুরে আমাদের সূত্রে a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে কনভার্ট করে তারপর আমাদের ম্যাথগুলো করতে হবে। তারপর আমরা যদি ম্যাথটা করি, এখানে a স্কয়ার 2a প্লাস 3x হোল স্কয়ার মাইনাস 2, এ হচ্ছে 2a প্লাস 3x 2y প্লাস 5z প্লাস 2y প্লাস 5z হোল স্কয়ার। তারপর আমরা যদি এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে আরেকটা সূত্র প্রয়োগ করতে সূত্র তৈরি হয়েছে, এখানে একটা, এখানে একটা। এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করব, a প্লাস বি হোল স্কয়ারের, এখানে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করব। এটা 2a কে a এবং 3x কে b ধরে আমরা সূত্রটা প্রয়োগ করি, 2a স্কয়ার প্লাস 2a b প্লাস 3x হোল স্কয়ার অর্থাৎ b স্কয়ার মাইনাস
এই ম্যাথটা একটু বড় হয়ে যাচ্ছে, বড় হবে। আমরা এটার সাথে এটাকে গুণ করব। কিভাবে করব আসো দেখি। প্রথমে আমরা টুটাকে এখানে বাইরে রাখবো, বাইরে রেখে আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে ফার্স্টে 2a দিয়ে এই পুরোটাকে গুণ করব। তাহলে আসে হচ্ছে 2 সরি 4ay, তারপর আসে হচ্ছে 5 যেহেতু এখানে 5 আর 2 তাহলে মানে 10az। তারপর আবার এটা দিয়ে এই পুরোটাকে গুণ করব, প্লাস 3 সরি এখানে 3 দুগুণে 6xy প্লাস 3 5 15 xz। আমাদের একটা গুণ হয়ে গেল। তারপর আমরা আমাদের এই অংশটা করবো, এই অংশটাতে আমরা সূত্র প্রয়োগ করবো। আমরা একটু নিচে দিয়ে লিখি সূত্রটা, 2y স্কোয়ার প্লাস 2a বি প্লাস 5z স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পারছি। আমরা একদম আমাদের ম্যাথের লাস্ট লাইনে চলে এসেছি। তোমরা দেখো 4 2 a স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার হলে 4 আর এর উপর স্কোয়ার a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 ax প্লাস 9x স্কোয়ার। তারপর 2 দিয়ে পুরোটাকে গুণ করে দেব। 2 এর সামনে মাইনাস আসছে, যেহেতু সবগুলো মাইনাস হয়ে যাবে। 4 দুগুণে 8 ay তো মাইনাস 10 দুগুণে 20 az মাইনাস 6 দুগুণে 12 xy মাইনাস 15 দুগুণে 30 xz। আমরা আশা করি এটুকু বুঝতে পারছি। তারপর আমাদের এই শেষ যে অংশটুকু আছে ওই অংশটুকু আমরা করে নেব। এখানে হচ্ছে 4y স্কোয়ার প্লাস 4 4 5 2 দুগুণে 4 4 5 বি ওয়াই জেড প্লাস 25 জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অনেক বড় একটা ম্যাথ, একটু বড়, অনেক বড় না একটু বড়। তোমরা আশা করি এটুকু বুঝতে পারছো খুব সহজে আমরা কীভাবে করে ফেললাম। এবার আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে এই ম্যাথগুলো সহজে সমাধান করে ফেলতে পারবো। এটাকে তারপর আরেকটা ম্যাথ আছে, ওটা আমি পুরোটা করবো না, একটু তোমাদেরকে ধরিয়ে দিই। এখানে ম্যাথটা হচ্ছে বর্গীয় জবের মধ্যে এখানে ম্যাথটা হচ্ছে 1007। এই ম্যাথ থেকে আমাদের বর্গমূল করতে হবে, সরি সূত্রের সাহায্যে বর্গে নির্ণয় করতে হবে বর্গ। আমরা এটা কিভাবে করবো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এভাবে লিখতে পারি 1000 যোগ 7। এটা লেখা যে কথা, এটা একই কথা না? তো আমরা এভাবে লিখবো, লিখে লেখার পর আমরা এটাকে ধরবো, এটাকে 1000, এটাকে আমরা লিখে হোল স্কয়ার দিয়ে দিব। তারপর এটাকে আমরা সূত্র a প্লাস b, অর্থাৎ আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি আমরা সূত্রটা বুঝছি, আমরা সূত্র সবাই পারি। এখন আমরা কিভাবে এটা এই অংশটা ক্যালকুলেশন করব। 1000 উপর স্কয়ার দিলে আমরা একটা ট্রিক্স শিখিয়ে দিই। যদি 10-এর উপর স্কয়ার থাকে তাহলে হয় 100, অর্থাৎ একের পরে একটা শূন্য থাকলে স্কয়ার হলে এখানে একের পরে দুইটা শূন্য হবে। একের পর যদি 10-এর উপর যদি 3টা শূন্য কিউব থাকে তাহলে এখানে 1000 হবে, অর্থাৎ এখানে যত উপরে 3 থাকলে একের পরে শূন্য হবে 3টা, 4 থাকলে একের হবে পরে 4 হবে 4টা। তো আমরা আশা করি এটা এতটুকু বুঝতে পারছি। আমরা এখানে কি হবে, এখানে যেহেতু একের পরে 3টা শূন্য, তাহলে এখানে উপরে হচ্ছে স্কয়ার, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ একের পর আমাদের 6টা শূন্য
হবে। আমরা 6টা শূন্য হয়েছে, তারপর 7 দুগুণে 14, 14 ইন্টু 1000, তাহলে 14,000 প্লাস 49। বেশ, আমাদের 1 নম্বরে সবগুলো ম্যাথ শেষ। বাকি যে 2-1টা ম্যাথ করে দেয়নি, ওগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, তাই আমি নিজ থেকে করে দিইনি, তোমরা করবা। এইচডব্লিউ তোমাদের বাকি ম্যাথগুলো এইচডব্লিউ রইল। তারপর আমরা 2 নাম্বার সরল, আমাদের 2 নাম্বারের যে ম্যাথ আছে এটা হচ্ছে সরল। আমরা সরল করব। সরলের ম্যাথগুলো একটু লং। আমরা সরল করি। সরলে 2 নাম্বারে আমরা প্রথম ম্যাথটা যদি করি 2 এর ক, এখানে দেওয়া আছে হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r স্কোয়ার, তারপর দেওয়া হচ্ছে মাইনাস 27q প্লাস 3, এটা 7p হবে, 3q মাইনাস 5r, তারপর দেওয়া আছে হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস, প্রশ্নটা অনেক একটু বড়, 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। তো আমরা এটাকে কিভাবে করব? এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবে যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা সেম। তো আমরা এটাকে যদি এই অংশটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে যদি লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস 2a, এই দেখো এটা একটা সেম এ বি, অর্থাৎ এ বি, আর এটা সেম বি প্লাস বি স্কোয়ার। তো আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পড়ছে। তো আমরা এটাকে একটু ছোট করে নিই, এটাকে আমরা ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান a, আর 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান b। একটাকে এ এবং একটাকে বি ধরে আমরা যদি করি, তাহলে সুতরাং আমাদের যে রাশিটা আসছে সেটা হচ্ছে এটাকে এ ধরছি এবং তারপর অংশটাকে বি ধরছি। তাহলে আমরা যদি এটাকে লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি। তারপর আমাদের এখানে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি, এটা হোল স্কোয়ারের সূত্র। আমরা এটাকে ওইভাবেও করতে পারতাম, কিন্তু একটু বড় হয়ে যেত, তাই আমরা এটাকে এ বি ধরে করে নিয়ে এটা যাতে ছোটভাবে করা যায়, তাই আমরা এভাবে করছি। তারপর আমরা যেটাকে এ ধরছি এর মান বসিয়ে দিই এখানে 7p প্লাস 3q মাইনাস 5r, সরি 5r মাইনাস বি এর ক্ষেত্রে হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। আমরা এখানে সাইড দিয়ে লিখে দেব এ বি এর মান বসিয়ে। এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে মাইনাস দেওয়া আছে বি এর আগে, অর্থাৎ এখানে আমরা পুরো অংশটাকে মাইনাস দ্বারা গুণ করব। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 8p, এখানে যেহেতু মাইনাস এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, তারপর এটা প্লাস। আমরা আশা করি বুঝতে পারছি এটুকু। তারপর এখানে যদি লক্ষ্য করি মাইনাসের, এখানে দেওয়া আছে মাইনাসের 5r মাইনাস প্লাসের 5r, মাইনাসের 5r প্লাসের 5r কাটা যায়। তারপর আমরা বাকি যেগুলো থাকে এখানে থাকে হচ্ছে
7p মাইনাস 8p, অর্থাৎ এখানে থাকতে হচ্ছে মাইনাসের p, যেহেতু আটটা আটটা মাইনাসের p আর হচ্ছে প্লাসের p 7টা, সেহেতু এখানে থাকে একটা মাইনাসের p। তারপর এখানে প্লাসের 7, 3q 4q 7q স্কোয়ার। তারপর আমরা এখানে এটা সূত্র করে দিব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাকে আমরা একটু সূত্র করে দিই, মাইনাস পি স্কোয়ার। কি সূত্র করবে এটাকে? এখানে সূত্রটা হবে হচ্ছে এ বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখানে দেওয়া আছে মাইনাস পি স্কোয়ার। মাইনাস পি স্কোয়ারের উপর যে মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে তাহলে এটা প্লাস হয়ে যায়। এখানে আমাদের শুধু থাকবে পি স্কোয়ার মাইনাস 2 2 7 গুণে 14, অর্থাৎ 14 পি কিউ প্লাসের 7 7 49 কিউ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই যে সরলটা 2 এর এটার অ্যান্সার। আমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। তোমরা খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারবা, তোমরাও বুঝতে পারছো। তারপরে খতে যেটা দেওয়া আছে ওইটাও সেম একই, তোমরা এটা করে নিবা। তারপর আমরা গতে যাই। গতে আমরা ম্যাথটা করি। তোমরা পারবে। তোমরা সেম একই নিয়মেরও ম্যাথ এ বি দিয়ে ধরে করবা, অথবা এক্স ওয়াই, যদি এখানে এক্স ওয়াই না থাকে তাহলে আমরা এক্স ওয়াই ধরে এটা করতে পারি। যে কোনো কিছু ধরে আমরা ম্যাথটা করতে পারি। ক খ গ আমরা যাই ধরে না কেন সূত্র আমরা ঠিকভাবে প্রয়োগ করে ম্যাথটা করে ফেলতে পারি। আশা করি তোমরা আর এই ম্যাথগুলো দেখতে হবে না, আর কোথাও যেতে হবে না। এখানেই তোমরা খুব সহজে ম্যাথগুলো শিখে ফেলতে পারছো। তো আমরা যে গ নাম্বার ম্যাথটা আছে ওইটা দেখি, তো তোমরা পারবে। ঘতে দেওয়া আছে হচ্ছে 6.35 ইন্টু 6.35, তারপর হচ্ছে যোগ 2 ইন্টু 6.35 ইন্টু 3.65, তারপর প্লাস 3.65 ইন্টু 3.35। এইটুকু আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা এটাকে কিভাবে সমাধান করবো? আমরা যদি ম্যাথটাতে লক্ষ্য করি, লক্ষ্য করুন সবাই, লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে এটা আর এটা সেম গুণাকারে আছে, এটা এবং এটা গুণাকারে আছে। আর এখানে ভিতরে যদি আমরা দেখি প্লাস এইটুকুর মধ্যে এখানে যে 6.35 আছে, এখানেও 6.35 গুণাকারে আছে, এখানে 3.65 গুণাকারে আছে বিএস। আমরা এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে 6.35 ইন্টু সরি, এখানে লক্ষ্য করবেন যে যদি দুইটা একরকম থাকে তাহলে আমরা এই দুটাকে একসাথে একটা লিখে এটার উপর হোল স্কয়ার দিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এখানে একটু আপনাদের বুঝে সুবিধার্থে দেখে যে এখানে যদি 2 ইন্টু 2 থাকে, 2 ইন্টু 2 যে কথা 2 স্কয়ার একই, 2 ইন্টু 2 হয় 4, এখানে 2 স্কয়ারও 4 হয়। আমরা আশা করি এটুকু বুঝতে পারছি। এভাবে আমরা দুইটাকে একা লিখে হোল স্কয়ার দিয়ে দেব। তারপর 2 ইন্টু, যেহেতু এখানে দশমিক আছে আমরা ইন্টুর ক্ষেত্রে এখানে গুণ চিহ্নটা ব্যবহার করি। 6.35 গুণ 3.65 যোগ
এখানেও যদি লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু দুইটা একই রকম, অর্থাৎ আমরা একটা লিখবো, একটার উপর হোল স্কয়ার দিয়ে দিই, তাহলে আমাদের সেম, ম্যাথের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আমাদের সূত্র হয়ে গিয়েছে। সূত্রটা কি হয়েছে দেখুন, লক্ষ্য করুন, আমরা যদি এটাকে এ নেই, এটাকে বি নেই, দেখুন এ স্কয়ার প্লাস প্লাস সূত্রে টু দেওয়া আছে, তারপর যদি আমরা এ এ বি 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 এখন সেম, তাহলে আমাদের এখানে সূত্রটা হচ্ছে 6.5 প্লাসের 3.65 হোল স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমাদের এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা এখানে, এটা হচ্ছে। তারপর আমরা কি করব, আমরা এটাকে যোগ করে দেই, স্কয়ারের ভিতর যেটুকু অংশ আছে এটাকে আমরা যোগ করে, কিভাবে যোগটা করব, আমরা যদি যোগ করি 5 5 5 5 10, 5 5 হচ্ছে 10, তারপর হাতে আছে 1, হাতে আছে 1 6, আর একে হচ্ছে 7 7 আর 3 হচ্ছে আবার 10, 10-এর শূন্য, হাতে আছে 1 দশমিক, তারপর দশমিকের আগে এখানে আছে 3, এখানে আছে 6, আর হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 6, এখানে 10, অর্থাৎ হোল স্কয়ার। আমরা যদি এখানে এখানে দশমিকের পরে শূন্য থাকলে ওইগুলো লিখতে হয় না, আমরা এখানে এটা শুধু tan স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আসছে আমাদের অ্যান্সার হচ্ছে 100। এটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার। আমরা খুব সহজে আশা করি এটা বুঝতে পারছি। তারপর আমাদের ঘ নাম্বার ম্যাথটা করি। ঘ নাম্বার ম্যাথটা করলে আমাদের সরল শেষ হয়ে যাচ্ছে। সরল 3.1 এর যে সরলগুলো আছে ওগুলো শেষ হয়ে যাচ্ছে। এটা আমাদের 3.1 চ্যাপ্টার, ঠিক আছে। তারপর আমরা যদি গটা দেখি, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে 2 3 4 5 ইন্টু 2 3 4 5 minus 7 5 9 into 7 5 9 divided by 2 3 4 5 minus 7 5 9। আমাদের ঘতে এই প্রশ্নটা দেওয়া আছে, আমরা এটাকে সরল করব। কিভাবে করব, এই সরল করতে হলে আমরা যদি এখানে লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা সেম। আমরা আগের মতো এটাকে দুইটাকে একসাথে একটা লিখবো, একটা লিখে তারপর এটাকে স্কোয়ার দিয়ে দিব, তারপর মাইনাস এটাও এটা সেম। তাহলে এখানে হচ্ছে 7 5 স্কোয়ার, তারপর এখানে হচ্ছে 3 4 5 minus 7 5 9। আমাদের এখানে
আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। তারপর আমাদের এখানে একটা সূত্র এসে গেছে। এই সূত্রটা হচ্ছে, তোমরা এই সূত্রটা মনে রাখবে। সূত্রটা আমি লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে, তোমরা সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সূত্রটা আমি আগে লিখে দিলাম। সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এখানে প্রয়োগ করা হবে। তোমরা যদি এখানে লক্ষ্য করো, এটা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমাদের এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা তোমরা মনে রাখবে। এই সূত্রটা আমি লিখে দিই। এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে আমরা ম্যাথটা করতে পারবো। প্রয়োগ করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 3 4 5 প্লাসের 7 5 9, আবার ইন্টু 2 3 4 5 মাইনাস 7 5 9, তারপর নিচে আছে 2 3 4 5 মাইনাস 7 5 9। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন যদি আমরা লক্ষ্য করি, লক্ষ্য করলে দেখতে পাবো যে উপরের এটা আর এটা সেম। তাহলে এখানে কি হবে, এটা আর এটা কাটাকাটি যাবে। সেম হলে উপর নিচে কাটাকাটি যায়, আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে থাকছে হচ্ছে 2 3 4 5 প্লাস 7 5 9। আমরা এটাকে যোগ করে দিলে আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে, আমাদের রেজাল্ট বের হয়ে যাচ্ছে। এখানে রেজাল্ট হচ্ছে আমাদের 4 হাতে আছে 1 9 10 0, হাতে আছে 1 11 1, হাতে আছে 1 3, অর্থাৎ আমাদের এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 3104 হচ্ছে আমাদের এই অ্যান্সার, এই ম্যাথটার অ্যান্সার। এরই মধ্য দিয়ে আমাদের যে 2 নাম্বারের যে সরল, এই সরল শেষ হলো। আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। সরল আমাদের থেকে বিদায় নিল। তোমরা এই সূত্রটা খুব মনে রাখবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা সাইডে রেখে দিলাম। তারপর আমরা আরো কিছু ম্যাথ করি। যেহেতু আমাদের এখানে 15টা ম্যাথ আছে, আমরা আজকে এখানে আর দুইটা ম্যাথ করবো। দুইটা ম্যাথ করে আজকের মতো ক্লাস এখানে শেষ করব। তারপর আমরা 3 ক্লাসে 3.1টা খুব ভালোভাবে শেষ করব। তাহলে আমরা এখন দেখি এখানে 3 নাম্বারে আসি। 3 নাম্বারে দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে a প্লাস বি এর মান কত। আমরা 3 নাম্বারে মেথড দেওয়া আছে। 3 নাম্বারে আমরা এখন এটা কি বের করতে বলছে, a প্লাস বি এর মান বের করার জন্য বলা হয়েছে। আমরা ফার্স্টে লিখবো, অ্যান্সার করবো কিভাবে, সমাধান। আমরা কিভাবে করব, ফার্স্টে লিখবো দেওয়া আছে a মাইনাস বি সমান 4, এ বি সমান 60। এখন আমরা জানি
আমরা জানি a প্লাস বি হোল স্কয়ারের আমরা অনুসিদ্ধান্তর একটা সূত্র শিখেছি। সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাসের 4ab। আমরা যদি প্রথম থেকে যদি সূত্রগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে থাকো তাহলে এখানে লক্ষ্য করবা যে এখানে আমরা এই সূত্রটা পড়েছিলাম, এটা অনুসিদ্ধান্ত সূত্র। এখানে এটা প্রয়োগ করতে হবে, প্রয়োগ করলে আমরা খুব সহজে এর মান বের করে ফেলতে পারবো, a প্লাস বি এর মান। এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। a মাইনাস বি এর মান দেওয়া আছে হচ্ছে 4, আমরা এখানে 4 বসাই, প্লাসের ab এর মান দেওয়া আছে হচ্ছে 60, অর্থাৎ 60। 4 ইন্টু 60, 4 চারা এখানে 16, 4 এর উপর স্কয়ার 16, 424, 240। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তারপর আমরা কি করব, এটাকে আমরা যদি যোগ করে দিই, এখানে আসা হচ্ছে 256। 256 এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের মান। আমাদেরকে বলা হয়েছে যে a প্লাস বি এর মান বের করার জন্য আমরা কিভাবে করব। আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী জানি যে স্কয়ার যদি ওই দিকে যায় তাহলে রুট হয়, কিন্তু এটা আসল কথা না। আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমি প্রচলিত নিয়ম অনুযায়ী, এটা সহজ, সবার বোঝার সুবিধার্থে আমি এটা তোমাদের এভাবে করে দিচ্ছি। তারপর আমি নিয়মটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করে। যদি যদি ক্যালকুলেটরে বসিয়ে রুট দাও এটাকে 256কে, তাহলে এখানে আসবে হচ্ছে 16 প্লাস মাইনাস। প্লাস মাইনাস না দিলেও হয়, সমস্যা নেই। আমি একটু এখানে দেখিয়ে দিই। এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান 256। আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী জানি যে a প্লাস বি হোল স্কয়ার থাকলে স্কয়ার যখন ওই পাশে যাবে তখন এটা রুট হয়ে যাবে। কিন্তু এটা হবে এভাবে, a প্লাস বি রুট অফ, দুইটাকে আমরা বর্গমূল করি। বর্গমূল করার ফলে এটা এভাবে আসে। তারপর রুট আর স্কয়ার কাটা যায়, তারপর থাকে a প্লাস বি সমান রুট ওভার অফ 256। এটা হচ্ছে মেইন কথা। আমরা এই দুইটা লাইন স্কিপ করে আমরা তোমাদের সহজে বোঝার সুবিধার জন্য আমরা এটাকে ডাইরেক্ট বলে দিই যে রুট এদিকে থাকলে ওই দিকে গেলে, স্কয়ারের দিকে থাকলে রুট ওই দিকে গেলে রুট ওভার, আবার এদিকে রুট ওভার থাকলে এদিকে আসলে এটা স্কয়ার হয়ে যায়। আমরা এটা তোমাদের সুবিধার জন্য বলে থাকি। মেইন হচ্ছে এটা, ঠিক আছে? এটা মাথায় রাখবা। সুতরাং এ প্লাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস 16। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তারপর আমাদের আজকের 3.1 এর লাস্ট ম্যাথ আজকের ক্লাসের। তারপর আমরা আরো 2 ক্লাস নেব 3.1 এর উপর। আশা করি তারপর আর কোনো প্রবলেম থাকবে না। 3.1 এর সবগুলো ম্যাথ তোমরা খুব সহজে বের করে ফেলতে পারবা আশা করি। তারপর এটাও সেম, 4 নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে এটাও সেম। 4 নম্বরে দেওয়া আছে হচ্ছে a প্লাস বি সমান 9m
9m এবং AB সমান 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত? আমরা আশা করি এটা পারবো। তারপরে করে দিচ্ছি লাস্ট ম্যাথ, যেহেতু এখানে আমরা আগের ম্যাথের মতোই ওইখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করেছিলাম। এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করবো। আমরা সমাধানের দিকে যাই। এখানে ফার্স্টে লিখবো দেওয়া আছে a প্লাস বি সমান 9m, এ বি সমান 18m স্কোয়ার। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। দেওয়া আছে দিয়ে এটা লিখে দেব, যে মানগুলো দেওয়া আছে এটা লিখবো। তারপর আমরা লিখবো আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের সূত্র। আমরা তোমাদের ক্লাসের শুরুতে আমরা কিছু সূত্র দিয়েছিলাম, ওইখানে এই সূত্রটা দেওয়া আছে। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করে থাকো আশা করি তোমাদের মনে আছে। এখানে আমরা a প্লাস বি এর মান দেওয়া আছে হচ্ছে 9m, তারপর হোল স্কোয়ার যেহেতু উপরে স্কোয়ার আছে, তারপর মাইনাস 4ab এর মান দেওয়া আছে হচ্ছে 18m স্কোয়ার। আমরা এখন যদি এখানে ক্যালকুলেশন করি 9 81m স্কোয়ার মাইনাস 4 18 4 32 3 4 7 72m স্কোয়ার। আমাদের এখানে আসে হচ্ছে 9m স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের মান আসে হচ্ছে 9m স্কোয়ার। তারপর আমরা যদি রুট করি এটাকে, a মাইনাস বি সমান রুট করলে 9m সুতরাং a মাইনাস বি 3m। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা খুব সহজে এটা বুঝতে পারছি। এখানে হচ্ছে 9 এর উপর যদি রুট থাকে তাহলে এটা 3 হয়, আবার 3 এর উপর স্কোয়ার থাকলে এটা 9 হয়। যেভাবে আমরা এটা করেছি, আমরা এটা এখানে বা দিয়ে লিখতে পারি a মাইনাস বি স্কোয়ার বা মাইনাস। আমরা ম্যাথটা বুঝতে পারছি। আজকের মতো আমাদের এখানে ক্লাস শেষ হলো। তোমরা ভালোভাবে ক্লাসটা দেখে শুনে করো, ইনশাল্লাহ দেখবে বা ম্যাথগুলো পারবে। আর না পারলে তোমাদের কোশ্চেন করো, ইনশাল্লাহ আমরা তোমাদের সমাধান করে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার, আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ সবাই এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আর আমাদের এই ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও খুব সহজে এই ক্লাসটি করে উপকৃত হতে পারে। আর আমাদের পেজে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, পেজে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকে এবং ইউটিউব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকো। আমাদের প্রতিদিন আমাদের ক্লাস আপলোড করা হবে তোমাদের সুবিধার জন্য। তোমরা খুব সহজে ফ্রি ক্লাস করে তোমরা এসএসসিতে ভালো একটা মার্ক এনশিওর করতে পারবে, সে আশা রাখি। ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দাও, এটুকু তোমাদেরকে চাওয়া। ইনশাআল্লাহ এটাই বলতে পারি যে এরকম ফ্রি ক্লাস কেউ এত এফোর্ট দিয়ে করাবে না। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।
নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।